সমস্ত নাট্যকর্মী বন্ধুরা যারা তাদের নিরলস পরিশ্রমে কাঁধে কাঁধ মিলিয়ে এত বছর ধরে রানীকুঠি আঙ্গিককে প্রবাহমান করে রেখেছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। সমস্ত দর্শক এবং গুণীজনদের আপনাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। প্রতি বছরের মতো এবছরও নাট্যোৎসব সফল করে তুলুন। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা ছাড়া আমরা তো এক পা চলতে পারি না। সাথে থাকবেন সবসময়, এই আশা নিয়ে আমি কথা শেষ করব। কিন্তু সব শেষে একজনের কথা না বললেই নয়, আমাদের বাবুদার কথা, যিনি আমাদের দলের নাট্য নির্দেশক সুশান্ত মজুমদার, যার প্রতিদিনের প্রতি মুহূর্তের নিরলস পরিশ্রম যা আঙ্গিককে এত দূর এগিয়ে নিয়ে এসেছে। আমার মনে হয় যে আমরা যেহেতু একটু দেরিতেই শুরু করতে পেরেছি, সেই কারণে অনেক কিছু বলার সময়ও এটা নয়, কিন্তু একটা কথাই বলবো যে থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারের গণ্ডিটা বড় হোক, আর রানীকুঠি আঙ্গিককে যেমনভাবে লালন পালন করেছি আমরা সবাই, তেমনভাবেই আমরা তাদের হাত শক্ত করি, তারা এগিয়ে যান, এইটুকুই বলবো। সকলে ভালো থাকবেন, নমস্কার। আমি তো একটু গল্প লিখি, একটা গল্প মনে পড়লো, সেটা বলতে ইচ্ছে করছে। 2 লাইনে। এক কাঠুরে কাঠ কাটবে, গাছ কাটবে, তার কুড়ুলটা আছে, হাতলটা নেই। সেটা গাছের কাছে একটা কাঠ চাইল। তা গাছটা ভাবলো যে কাঠেরই তো ব্যাপার, তা আমাদের বন্ধুই হবে, সেটা কাঠ দিয়ে দিল। তার ফলে সেই কাঠুরে একটা বন উজাড় করে দিল। কথাটা কেন বললাম? কারণ সামনে যেদিন আসছে সেটা অনেকে দেখতে পাচ্ছেন না, অনেকে দেখতে পেয়েও বেশ নিশ্চিন্তে গা ভাসিয়ে আছেন। পালন করছি, যদি পালন করতে যাই তার ফলাফলটা কি হবে? তখন আর শিল্পী থাকবো তো আমি না, শিল্পের কাজটাই করা হবে না, এরকম। মানে আমি এটা অনেকক্ষণ ওনার সঙ্গে আমাকে কথা বলতে হবে ব্যাপারটা যে নিয়ে। যাই হোক, উনি ওনার লেখা আমাদের নতুন করে একটা পরিচয় তৈরি করেছে, এটা খুব সত্যি কথা। আরও ওনার লেখা করার ইচ্ছা আছে, বাবা রুজি বলে। যাই হোক, থিয়েটার নিয়ে আছি, আমি চাইবো সবাই থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে বাঁচুন। ধন্যবাদ।